করে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুনের দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। নমস্কার, আবার চলে এলাম ফিউচার লাইটসের প্রোগ্রামে। প্রতিদিনই আমাদের সাথে নতুন নতুন ছেলেমেয়ে থাকে, আজকেও আরেকজন আছে। হ্যাঁ, ওর নাম হচ্ছে সুজয় ব্যানার্জি। সুজয় ব্যানার্জি। সুজয়, তুমি এখানে কোন কোর্স নিয়ে পড়াশোনা করতে এসছো? স্যার, আমি এখানে এন্ট্রি লেভেল অ্যাক্টিং কোর্স 2 বছরের। 2 বছরের এন্ট্রি লেভেলটা নিয়েছো কেন? এন্ট্রি লেভেল ওটা আমি সিলেক্ট করিনি, আমি টেস্ট দিয়েছিলাম। এখান থেকে প্রিন্সিপাল স্যার বলেছেন যে তোমার জন্য এন্ট্রি লেভেলটা ঠিক করা হয়েছে, তুমি 2 বছর এই কোর্সটা করো। পেন্টিং না শিখে আমি এটা করার সিদ্ধান্ত নিয়েছি। মানে পেন্টিং বললে কেন? তার মানে পেন্টিং এর ডিলেমায় ছিলাম, পেন্টিং করবো না অ্যাক্টিং করবো। অ্যাক্টিং করবো, হ্যাঁ। আচ্ছা, পেন্টিংয়েরও আইএনজি আছে, অ্যাক্টিংয়েরও আইএনজি আছে। হ্যাঁ, এটাই কমন। হ্যাঁ, আকাশ পাতাল পার্থক্য। কিন্তু আকাশ পাতাল পার্থক্য। সত্যি কি পার্থক্য? পেন্টিংয়ে আরও বেশি মানে আত্মকেন্দ্রিকতা এবং ডিভোশন লাগে, মানে একটা কনসেন্ট্রেশন, যেটা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে বিভিন্ন চরিত্র রিড করার মাধ্যমে এবং অন্তর্মুখী ব্যাপারটা থেকে বেরিয়ে আসার একটা ব্যাপার থাকে। বিভিন্ন চরিত্র প্লে করার জন্যে বিভিন্ন ক্যারেক্টার আন্ডারস্ট্যান্ড করা দরকার হয়, সেটা তো পেন্টিংয়ে লাগে না। নিজের মতো যদি ট্যালেন্ট থাকে পেন্টার হওয়ার, তাহলে তো সেটাও তো আমার মনে হয় আত্মকেন্দ্রিক থেকেও পেন্টার হওয়া যায়। আত্মকেন্দ্রিক পেন্টার কতটা হতে পারবে আমি জানি না, তার কারণ হচ্ছে সূর্য উঠছে, সূর্য ডুবছে, হ্যাঁ, সব সময় সে কতটা নিজের দেখা জিনিসটা কি ফুটিয়ে তুলবে তার জানি না। হ্যাঁ, কিন্তু তার অবজারভেশনস থেকেই আলটিমেট সে গ্রামের পথ দিয়ে, মেঠো পথ দিয়ে গরু গাড়ি চলেছে, দুপাশে ধান ক্ষেত, হ্যাঁ, সূর্য ডুবছে, হ্যাঁ, সে এরকম করবে। দেখে মনে হবে যে এত সুন্দর রেখেছে, দেখে যেন মনে হবে ওই পথটায় আমি দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, সেই জন্যই বলা হয় যে পেন্টিং ইজ এ কাইন্ড অফ ক্রাইম। এমনভাবে মানে ক্রিমিনাল স্পিরিটে অ্যাপ্রোচ করতে হবে যে দেখে মনে হবে সত্যিই মানুষটা একটা সুন্দরী মেয়ে, কিন্তু সেটা সুন্দরী মেয়ে নয়, সামান্য একটা পোর্ট্রেট, কিন্তু ইচ্ছে হবে তাকে টাচ করে দেখি। এত সুন্দর যদি সুন্দর পেন্টিংটা হয়। এরকম তো হয়েছে, আমারও এরকম হয়েছে প্রচুর। হ্যাঁ, অড্রে হেপবার্নকে চুমু খেতে ইচ্ছে করেছে, হ্যাঁ, রেখাকে বিয়ে করতে ইচ্ছে করেছে। হ্যাঁ, ঠিক আছে। তার কারণ হচ্ছে এই অভিনয়তে সেই অভিনয়ের গুণ, তার ভালো লাগা আমাকে আকর্ষণ করেছে। ইটস অলসো ক্রাইম। তুই যদি বলো কি আর, হ্যাঁ, সেটা কথা নয়। কথা হচ্ছে দুজনই শিল্পী, দুজনই কিছু ক্রিয়েট করেন। হ্যাঁ, পেইন্টার তার নিজের মতো করে তুলি দিয়ে রং দিয়ে করে, অভিনেতাও হ্যাঁ তার তুলি রং নেই, কিন্তু তার তুলি রং হচ্ছে সব মন। হ্যাঁ, তার শরীর দিয়ে, তার এই গলা দিয়ে, এক গলা দিয়ে একটা লোক এইভাবে কথা বললো আর একটা লোক এইভাবে কথা বললো, দু রকমই কি আর। হ্যাঁ, কিন্তু দুটো মানুষ দু রকম, একটা লোক এইভাবে কথা বললো। হ্যাঁ, তা এক একজনের স্টাইলকে আমি ধরে নিয়েছি, এক একজনের ছবি, এক একজনের রং আমি আমার ভিতরে ঢুকিয়েছি। তাই না আমি শিল্পী। হ্যাঁ, তাই এখানে কোথাও না কোথাও একটা মিল আছে, অবশ্যই আছে। হ্যাঁ, তুমি একটা চরিত্র আঁকতে চেয়েছো। হ্যাঁ, তুমি একটা চরিত্র আঁকতে চেয়েছো, তাই তোমার মনে হয়েছে যে আমি তো শিল্পী হিসাবে, হ্যাঁ, চরিত্রটা হয়ে উঠবো না, মানে পেইন্টার হিসাবে। আমি একটা মেয়েকে সুন্দর করে আঁকলাম। হ্যাঁ, মেয়েটা হাত এরকম করে এলিয়ে শরীর পড়ে রয়েছে, আমি ওই এলিয়ে শরীরটাকে নিজে মহিলা হয়ে ফিল করেছি। হ্যাঁ, ঠিক আছে, তার বিষণ্ণতা ফিল করেছি, তাই না সেই বিষণ্ণতা ফোটাতে পেরেছি। হ্যাঁ, এটা আমি শিল্পী নই, কিন্তু আমার ধারণা থেকে বলছি। কিন্তু অভিনেত্রী হতে গেলেও তো আমাকে রাম শ্যামের বিষণ্ণতা, আনন্দ এগুলো ফিল করতে হবে, আমার আনন্দ নয়। আমি যদি রাম হতাম, তাহলে রাম এই মুহূর্তে আনন্দে যেভাবে কথা বলছে সেটা তাহলে আমি কিভাবে বলতাম? আমি যদি বলতাম, হ্যাঁ, ম্যাজিক ইফ, হ্যাঁ, যদি, এগুলো তো তোমরা করেওছো। হ্যাঁ, তা যাই হোক, হ্যাঁ, এই জার্নিটা তোমার কীরকম লাগছে? হ্যাঁ স্যার, এটা একদমই নতুন লাগছে। আমি ভেবেছিলাম যতটা সহজ ভেবেছিলাম অ্যাক্টিংটা, ততটা সহজ নয়। এটা খুব দারুণ কথা বলেছো, খুব ভালো কথা বলেছো। হ্যাঁ, অ্যাক্টিং এইভাবে করে দেওয়া যায়, এটা যারা মনে করেন তারা খুব প্রতিভাবান। হ্যাঁ, অনেকে আমাকে বলেছে, হ্যাঁ, উত্তম কুমার, হ্যাঁ, আজকেও এই কথাটা আসছে, এই ভদ্রলোকের কথা আমাদের বলতে হয়। হ্যাঁ, তার কারণ তাকে ছাপিয়ে, হ্যাঁ, বেঙ্গলি স্ক্রিনে কেউ আসতে পারেনি। বাঙালির মনে কেউ কোনোদিন আসতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কেউ উত্তম কুমার হতে পারবে না। হ্যাঁ, পারবে না, জাস্ট পারবে না। হ্যাঁ, যদি কেউ এসে হতে পারে তো সত্যি বাঙালির
উত্তরণ হলো কি আর ওই 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 মোহ থেকে বেরিয়ে আসতে পারলো বাঙালি, হ্যাঁ, কিন্তু হয়ে উঠলো না এখন পর্যন্ত। শুধু যদি অ্যাক্টিংয়ের মাপদণ্ডে মাপা হয়, মানে আমি হিরোইজমের কথা বলছি না, ভানু বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রচণ্ড ট্যালেন্টেড, ভীষণ। আমি সেটাই বলছি তোমাকে, আমি সেই প্রসঙ্গে আসছি। কিন্তু দেখো এই উত্তম কুমারকে অনেকেই আমাকে বলেছে উত্তমবাবুর ওইটা জন্মগত প্রতিভা, হ্যাঁ, তিনি সবসময় ভাবে প্রতিভা নিয়ে আসে, প্রতিভা কি আকাশ থেকে টপ করে খসে পড়ে নাকি? উত্তম কুমারের জীবনে 10খানা ছবি পরপর সুপার সুপার ডুপার ফ্লপ ছিল, হ্যাঁ, মানে উনি চিন্তায় পড়ে গিয়েছিলেন, প্রডিউসার ওনাকে দেখলে ভয়ে পালাতো, ডিরেক্টররা চিন্তা করতো বাপরে বাপ একে নেওয়া যাবে না, এ ফ্লপ মাস্টার জেনারেল, হ্যাঁ, ফ্লপ মাস্টার জেনারেল তার নাম হয়ে গিয়েছিল, হ্যাঁ। তা সেই মানুষটা, হ্যাঁ, 10খানা 12খানা ছবি পড়ার পর বসু পরিবার থেকে ঘুরে দাঁড়ালেন উনি। এই 10টা ছবি উত্তম কুমার আমাকে তরুণ কাকু বলেছিলেন, ওনার ভাই, হ্যাঁ, খুব মধুর সম্পর্ক হয়ে গিয়েছিল আমার সাথে, হ্যাঁ। আমি খুব মিস করি যে যদি উনি বেঁচে থাকতেন হয়তো ওনার সাথে হতো, হ্যাঁ। আমি ওই বাড়িতে যাতায়াত করতাম, তা যাই হোক, হ্যাঁ, তরুণ কাকুর বাড়িতে অনেকবার গিয়েছি আমি। 74.5 থেকে টার্নিং পয়েন্ট না, আমি শুনেছিলাম 74.5 থেকে না, 74.5 পরের দিকে। 74.5 তো প্রথমটা আসে যখন ফ্লপ হয় ছবিটা, তারপরে এক এডিটারের কাছে নিয়ে যায় ওরা ছবিটা, আবার ওটা রিলিজ হয়, তখন হিট হয়। তার আগে বসু পরিবার হচ্ছে টার্নিং, মানে বসু পরিবার থেকে লোকে বুঝলো না যে না এ একটু অন্য ধরনের অভিনেতা, সত্যি এটা কিন্তু ভালো করেছে, বসু পরিবারটা টার্নিং বলা যেতে পারে। তারপর থেকে ঘুরে দাঁড়াতে হয়নি, উত্তম কুমার নিজেকে চেঞ্জ করে। এই যে 10 বছরের আমার যেটা বক্তব্য ছিল, 10 বছরে উনি কিন্তু ক্রমাগত শিখেছেন, নিজেকে তৈরি করেছেন, হ্যাঁ। অতএব শিক্ষাবিহীন উত্তম কুমার নয়। তুমি এই যে বললে শিখতে হয়, এটা অত সহজ নয়, একদমই তাই, একদমই তাই, হ্যাঁ। আরও একটা ব্যাপার অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে না একটু ফাস্ট পড়াশোনার ভীষণ দরকার। মানে সেটা এরকম নয় যে আমাকে পুঁথিগত বিদ্যাতে ওরকম কোনো একটা বিশেষ জায়গায় হতে হবে, একজন ডাক্তার হতে হবে, একজন ইঞ্জিনিয়ার হতে হবে, সেরকম নয়। সে কেউ একজন 12 পড়ে পাস করে, মানে কমল হাসান খুব বেশি পড়াশোনা করেননি, আমির খানও 12 পাস, হ্যাঁ, করেননি, কিন্তু ন্যাচারালি দেখা যাবে এদের অন্যান্য পড়াশোনা, অভিনেতা হতে গিয়ে তারা অন্যান্য ফিলোসফি পড়েছে, সাইকোলজি পড়েছে, হিস্ট্রি পড়েছে, হ্যাঁ, বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন উপন্যাস, বই পড়ে 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 মনটা ভীষণ খোলা, হ্যাঁ, প্রচণ্ড আলো আছে ভেতরে, হ্যাঁ, ওপেন মাইন্ডেড একদম, যার ফলে সে এক একটা চরিত্রকে ফর্ম করতে পারছে। এটা অত সহজ নয়, সে এটা চট করে তুড়ি মেরে হয় না, হ্যাঁ। তা যাই হোক সুজয়, আমার বক্তব্য হচ্ছে পেন্টিং করলে না, তা আলটিমেটলি অ্যাক্টিংয়ে আসলে, অ্যাক্টিংয়ে এসে তোমার মনে হচ্ছে যে ঠিক আছে, তুমি অভিনেতা হিসাবে একটা চেষ্টা চালাবে, লড়াই চালাবে, খুব ভালো। কিন্তু তুমি এমনি ইন জেনারেল পড়াশোনা কতদূর করেছো? হ্যাঁ, আমি ইংলিশ অনার্স গ্র্যাজুয়েট। আচ্ছা, এখন আবার এমএটা নতুন করে শুরু করেছি, এই যেহেতু এটা 2 বছরের কোর্স, এর সঙ্গে সাইমালটেনিয়াসলি আমি ইংলিশে এমএটাও করে রাখতে চাইছি। কেন এইগুলো করে আলটিমেটলি তুমি মানে প্রফেশনে আলটিমেটলি কোথায় যাবে? মানে অভিনেতা হবে না পড়াতে যাবে? না, এটা মেনলি আমি রিফাইনমেন্টের জন্য করেছি। আমার ম্যাচুরিটি কম ছিল, বাচ্চাদের সঙ্গে মিশতে বেশি ভালোবাসতাম আমি, বড়দের তেমন পছন্দ করতাম। এটা তো খুব ভালো স্বভাব। হ্যাঁ, কিন্তু আমার ম্যাচুরিটির যেন অভাব হচ্ছিল, এটা রিফাইনমেন্টের অভাব হচ্ছিল, মানে যেটা নিজের ইজ্জত রাখার জন্য যে সময় ম্যাচুরিটির দরকার। ধরুন কোনো নেমন্তন্ন বাড়িতে যাওয়া হয়েছে, সেখানে একটা সবাই গ্র্যাভিটি নিয়ে চলবে, এই জিনিসটা আমার মধ্যে অভাব ছিল। সেজন্য আমি ভাবলাম এমএটা কমপ্লিট করে নিই, তাতে হয়তো ম্যাচুরিটিও বাড়বে। জানি না ম্যাচুরিটি বলতে তুমি কী বোঝো, হ্যাঁ। আমার তো তোমার সাথে কথা বলে কোথাও মনে হচ্ছে না তুমি গ্র্যাভিটি নেই, তোমার আত্মসম্মান নেই, হ্যাঁ, তুমি একটা ক্লিপ এরকম কিছু তো মনে হচ্ছে না, হ্যাঁ। এটা কেন তোমার মনে হয়েছে জানি না, হ্যাঁ। তবে একটা কথা আমি তোমাকে সুজয় বলি, যেসব মানুষ, হ্যাঁ, মানে দেখো অভিনয় শিখতে এসে সবাই অভিনেতা হবে এরকম কোনো মানে নেই, হ্যাঁ। ভালো মানুষ হওয়াটাই, যে কোনো শিক্ষা থেকে ভালো মানুষ হতে পারছি কি না সেটা দেখা দরকার। যেসব মানুষ তোমাকে ওরকম বোধ দেবে যে তুমি এরকম, তুমি ছোট, তুমি অমুক, অ্যাভয়েড দেবে। যারা তোমাকে নেগেটিভ ফ্যাক্টর বলবে তাদের থেকে দূরে থাকবে সবসময়, আবার যারা খুব বেশি পজিটিভ বলবে তাদের থেকেও দূরে থাকবে, হ্যাঁ। মানে তারা আবার তোমাকে ভাসিয়ে দেবে একেবারে, হ্যাঁ। শিল্পীর ক্ষেত্রে তো ভয়ানক ব্যাপার, আরে বাবা তুমি ফাটিয়ে দিয়েছো, হ্যাঁ, এবার তুমি ভাবতে শুরু করে দিলে আমি তো অসাধারণ লেভেলের একটা ইমপ্রুভমেন্টটা নষ্ট, একদম একদম তোমার নতুন করে শেখার। অর্থাৎ নিউট্রালি আমি যেরকম যাচ্ছি যাব, হ্যাঁ, যে মানুষটাকে আমার মনে হবে যে আমাকে আঘাত করছে আমি সরে যাব,
যে আমাকে নিয়ে বেশি লাফালাফি করছে আমি সরে যাব, হ্যাঁ আমি নর্মাল একটা যেরকম যাচ্ছি কেউ ছোট বড় ওসব কিছু ভাববে না, হ্যাঁ এবং তার জন্য দরকার নেই। শিক্ষা নিশ্চয়ই তো খুব ভালো ব্যাপার, হ্যাঁ এর থেকে ভালো কিছু হয় না। নানা রকম গল্প পড়তে হচ্ছে, আউটলুকটা বদলাচ্ছে অনেক 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 অনেক। হ্যাঁ পড়াশোনা একটা অসম্ভব ভালো জিনিস, একটা অসম্ভব ভালো জিনিস। সেটা সবসময় আমি বলবো যে তোমার মতো করে বিশ্ববিদ্যালয়ে গিয়েই পড়তে হবে তার কোনো মানে নেই, কিন্তু এই বোধ বা এই ফিলটা যদি মানুষের মধ্যে থাকে, হ্যাঁ সারা জীবন যে আমি শিখতে চাই, হ্যাঁ তাহলে মানুষ বেঁচে থাকাটা খুব আনন্দদায়ক হয়। আমি শিখতে চাই না, বেঁচে থাকাটা খুব বোরিং হয়ে যাবে। তা যাই হোক, কী ধরনের চরিত্র করতে তোমার মনে হয় যে আমি খুব ভালো পারবো এগুলো, বা আমার করতে ইচ্ছে করে? মেনলি আমি ধরুন একটা স্কুল মাস্টারের রোল, বা কোনো ওই যে একটু আর্টিস্টের কথা বললাম, ছবি আঁকার কিছুটা আঁকতে পারিও আমি, আর্টিস্টের রোল করা যেতে পারে। এছাড়া কমেডি আমার খুব ভালো লাগে, চিন্ময় রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, মানে কমেডি ইয়েটাকে তুমি কমেডিটাই বেশি ভালো লাগে আমার, পছন্দ করো সবচেয়ে টাফ যেটা। কিন্তু তা বলে চাষাড়ি আর কি নয়, ওই যে ফিজিক্যাল অ্যাক্টিং, যে দুমদাম কারোর পেছনে মেরে দেবো, এটাও ভালো লাগে না। কাতুকুতু করা ইয়ে ভালো লাগে না তোমার? মনে হয় মানে গল্পটাই এমন হবে, প্লাস চরিত্রটা এমন ভাবে আমি প্রেজেন্ট করবো, কথা বললেই লোকে হাসবে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব শক্ত কাজ। হ্যাঁ তা যাই হোক, তা মানে একটা কঠিন কিছু, মানে কমেডিয়ান হতে চাও না, কিন্তু তোমার কাজ দেখে মনে হবে লোকে একটু হাসবে, একটু আনন্দ পাবে, মানে লোককে আনন্দ দেওয়াটা হচ্ছে তোমার মূল লক্ষ্য কি। হ্যাঁ তা এখন পর্যন্ত কোনো ডিপ্লোমা বা প্রজেক্টে কাজ করেছো তুমি? না, সে ধরনের কোনো প্রজেক্টে কাজ করিনি, তবে ওরা এডিটিং করে শুনেছি আমাদের কাজগুলো নিয়ে। তোমার যেহেতু অ্যাকচুয়ালি ইয়ে কি আর মানে এন্ট্রি লেভেল, তুমি ওই এখন মনে হয় ফিল্ম অ্যাক্টিং এর ইয়েতে এসছো। ক বছর হয়েছে তোমার? আমার 1 বছর 2 মাস বা 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে, তার মানে এই 3 মাস হলো তুমি ক্যামেরার সামনে এসে কাজকর্ম করছো নাকি? না, আরও পুরনো। আমাদের 1 বছরের আগেই বোধহয় 10-11 মাসের পরেই আমাকে দিয়ে দিয়েছিল। কিন্তু শুনেছি যে বিশ্বজিৎ স্যার বলেছিলেন যে 1 বছর পর, টোটাল 2 বছরের মাথায় যখন কোর্সটা শেষ হবে, তখন এখানে যে ডিরেক্টররা আছে তাদের একটা ডিপ্লোমাতে কাজ, তাদের অধীনে আমাকে প্রজেক্টে কাজ করতে নেবে, প্রজেক্টে ফাইনালি ডিপ্লোমা। কিন্তু যেহেতু আমাদের এখানে অ্যাক্টিংয়ের ছেলে মেয়ে একটু আমরা কম নিও, হ্যাঁ এবং আগের থেকে তো এমনিতেও কম এই ডিপার্টমেন্টে, তা সেক্ষেত্রে ধরো একটা কথা আমি বলি যে অ্যাক্টার অ্যাক্ট্রেসদের দরকার সবসময় দরকার পড়ে। তুমি যদি তোমার কাজকে ওই লেভেলে নিয়ে যেতে পারো, হ্যাঁ তাহলে কিন্তু ওটা বাধা হয়ে দাঁড়াবে বলে আমার মনে হয় না। একটা ডিপ্লোমা ফিল্ম নয়, 10খানাতেও কাজ করতে পারো তুমি। হ্যাঁ এটা নির্ভর করছে তুমি কতটা গ্রহণযোগ্য, তুমি কতটা চরিত্রকে চিত্রণ করতে পারছো। ওই যে পেইন্টার হতে বলেছিল, হ্যাঁ মানে দেখো মানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আফটার অল এখানে না হয় ইনস্টিটিউটের চেনা জানা ঠিক আছে কাজ হলো, কিন্তু বাইরের দুনিয়াতে তুমি যখন কাজ করতে যাবে তখন তো তুমি তোমার ক্ষমতাটাকে বিক্রি করতে চাইছো, তাই না? হ্যাঁ তার মানে তোমার কাছ থেকে একটা কিছু আমরা কিনবো। হ্যাঁ এবার তুমি বাজারে যখন আমরা যাই, তখন কোনো জামা তার বোতামটা ছেঁড়া, আমি দোকানদার হিসেবে বললাম ছিঁড়ে গেছে, ছেড়ে দিন, ওটা লাগিয়ে নেবেন, এই জামাটা কিনে নিন আপনি। আর তুমি কেন না? হ্যাঁ আচ্ছা আলুটা একটুখানি খারাপ হয়ে গেছে, একটু কোথায় দাগ হয়ে গেছে, হ্যাঁ তুমি ওই আলুগুলোকে দাগি আলুগুলোকে কিনবে না? কিনবে না, না? হ্যাঁ তার মানে খারাপ জিনিস, ঠিকঠাক নেই জিনিস আমরা পয়সা দিয়ে কিনবো না, এটাও মাথায় রাখো। খারাপ অভিনয়, ঠিকঠাক অভিনয় করতে পারছে না, পয়সা দিয়ে কিনবে না। হ্যাঁ তার মানে আমাকে আমার স্কিলটাকে ওই লেভেলে নিয়ে যেতে হবে, হ্যাঁ সেটার জন্য লড়াই করতে হবে তোমাকে। ঠিক আছে, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। সুজয় হচ্ছে আমাদের অ্যাক্টিং ডিপার্টমেন্টের ছেলে। সুজয় খুব ভালো ছেলে, সুজয় পড়াশোনাও করে, সুজয় অভিনয়টা শিখতে এসছে। ও তো বললোই পেন্টিং অথবা অ্যাক্টিং একদম দুটো আলাদা জায়গা, কিন্তু দুটোর মধ্যে কী মিল আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, শুনেছেন। তা যাই হোক, ও অভিনেতা হতে চায়, অর্থাৎ বিভিন্ন চরিত্র চিত্রণ করতে চায়, বিভিন্ন চরিত্র আঁকতে চায় নিজের শরীর গলা এসব কিছু দিয়ে। ভীষণ চ্যালেঞ্জিং জব, হ্যাঁ ভীষণ কঠিন কাজ, হ্যাঁ এই কাজটাও করতে চাইছে
এবং তার জন্য এখানে ক্লাস করছে, 1 বছর উত্তীর্ণ হয়েছে। ও আগের থেকে অনেক বেটার কাজ করছে, আগে একদমই পারতো না। এখন আমি ওকে নিজেকে কিছু কিছু জায়গায় কাজ করিয়ে দেখেছি, হ্যাঁ, যার জন্য আমি ওকে একটা হিট ওয়েভ বলে আমাদের একটা ছবি আছে, সেখানে আমি বলেওছিলাম ওই চরিত্রটা ওকে করতে। ও করলে অনেক চরিত্রটা আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠতো। একটা মানুষের একটা স্ক্রিন অ্যাপিয়ারেন্স রয়েছে, সেই অ্যাপিয়ারেন্স আমার মনে হচ্ছে ও খুব বেরিয়ে যেত চরিত্রটার জন্য। যাই হোক, ও সময় মানে ইউনিভার্সিটির পরীক্ষা ছিল, যার জন্য দুর্ভাগ্য পারিনি। কিন্তু আগামী দিনে নিশ্চয়ই ও কিছু চরিত্র নিয়ে আপনাদের সামনে আসবে। হ্যাঁ, ও এমনি খুব সিরিয়াস, খুব ভালো ছেলে। ও একদম ক্লাস টাস কামাই করে না, ও ভীষণ চেষ্টা করে, ওর চেষ্টার কোনো ত্রুটি নেই। হ্যাঁ, কিন্তু সবাই চেষ্টা করলেই উত্তীর্ণ হবে এরকম বলতেও পারি না আমি, তবে চেষ্টার বিকল্পও কিছু নেই। হ্যাঁ, অতএব সেখানে আমার বিশ্বাস আছে, আপনারাও বিশ্বাস রাখবেন ওদের প্রতি। আগামী দিনে আবার আমরা আসবো আমাদের এই ফ্লোরে, সুজয়ের মতো অন্যান্য বিভিন্ন ছেলেমেয়েকে নিয়ে তাদের বিভিন্ন আশা স্বপ্নের কথা শুনবো, তাদের লড়াইয়ের কথা শুনবো। আমাদের সাথে থাকবেন 365 দিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। Future lights